আপনার আধার নম্বর দিয়ে অন্য লোক কোনো ভুয়ো সিম চালাচ্ছে কি না জানেন? এরকম কিন্তু বহু হচ্ছে। কয়েকদিনে 1 কোটির ওপরে মানুষ সেটা চেক করেছে একটা নির্দিষ্ট পোর্টালে, এবং তাতে করে প্রায় 23 লক্ষের বেশি এরকম ভুয়ো সিম বেরিয়েছে। আমার আধার কার্ড দিয়ে অন্য লোক চালাচ্ছে, আমার নিজের নামেও একটি সিম বেরিয়েছে। আমি কিভাবে সেটা খুঁজে পেলাম এবং আপনি সহজেই কি করে সেটা খুঁজে পাবেন, এবং নিজে মোবাইল থেকে কারো কাছে যেতে হবে না, চেক করবেন এবং আপনার তথ্য দিয়ে যদি কোনো ভুয়ো সিম অন্য কেউ চালিয়ে থাকে সেটা সহজেই বন্ধ করুন। সেই উপায়টাই আজকের এই ভিডিওটায় বিস্তারিত এবং সহজভাবে আমি ব্যাখ্যা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুব কার্যকরী এবং উপকারী হবে বলে মনে করি। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললেও আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের আধার কার্ড দিয়ে এখন যে কোনো মোবাইল সিম ব্যবহার করতে হয়, এবং একটা মোবাইল সিম মানেই সেটা দিয়ে সব কিছু হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে ওটিপি আসা, তার দিয়ে বিভিন্ন কোনো জায়গায় ক্রাইম ঘটলে সেই মোবাইল নম্বর থেকেই কিন্তু সেই ব্যক্তিকে ধরা হয়। এবং যেটা একটা খুব মারাত্মক তথ্য ভারত সরকারও টের পেয়েছে যে প্রচুর ভুয়ো ডকুমেন্টস সিম চলছে। এখন তো আধার নম্বর ছাড়া সিম তোলা যায় না, কিন্তু আমি একটি নম্বর ব্যবহার করি, একটি মোবাইল নম্বর ব্যবহার করি আধার দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে আমার সেই আধার নম্বরে অন্য কেউ আরেকটা সিম বা একাধিক সিম ব্যবহার করছে, আমি জানিও না। কিন্তু সেখানে তাহলে আমার ডকুমেন্টসটা ইউজ হচ্ছে, সেটা দিয়ে কোনো যদি খারাপ কাজ হয়, কোনো অবৈধ কাজ হয়, দায়ী কে হবে? আমি হব। এবং ইদানিংকালে যে সন্ত্রাসবাদী হামলার কথা উঠে এসছে, সেখানে পাক যোগের যে তথ্য, এখান থেকেই এই কেঁচো কুর্তে কেউটোটা বেরিয়েছে। বহু অবৈধ সিম চলছে, যে সিমের মাধ্যমে ওটিপি এবং তথ্য আদান প্রদান হচ্ছে। ব্যাংকিং লেনদেন হতে পারে, আপনার নামে ভুয়ো লোন হয়ে যেতে পারে। একটি সহজ উপায় এই জন্য গভর্নমেন্ট বের করেছে, যেখান থেকে আপনি সহজেই কি করতে পারবেন, চেক করতে পারবেন যে আপনার এই সিমের যে ডকুমেন্টস দিয়ে আপনি সিম তুলে রেখেছেন বা ব্যবহার করছেন, আরও কোনো সিম কেউ ব্যবহার করছে কিনা ভারতবর্ষে। এবং যদি ব্যবহার হয়, আপনি ঘরে বসে নিজের মোবাইল থেকে, কারো কাছে যেতে হবে না, আপনি সেটাকে রিপোর্ট করবেন এবং ক্লোজ করে দিতে পারবেন। ইতিমধ্যে 1 কোটির ওপরে মানুষ সেখানে সার্চ করেছে, তাদের অভিযোগ জানিয়েছে। প্রায় 23 লক্ষের বেশি মানুষ তার মধ্যে পেয়েছে যে তাদের নামে ভুয়ো সিম চলছে। সেই 23 লক্ষের মধ্যে অভাগা আমিও একজন। আমার নামেও দেখছিলাম একটা ভুয়ো সিম চলছে, সেই নম্বরটা আমার নয়। সেটা আমি কিভাবে বন্ধ করলাম সেটা আমি এবারে আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। আপনি প্রথমে নিজের গুগল বা যে কোনো ব্রাউজারে, যে ক্রোম হোক, সেখানে যে সার্চ করবেন। দেখুন দেখাচ্ছি আমি, ট্যাপকো যে পোর্টাল বলছি, এটা দেখুন ট্যাপকো। এই যে দেখুন, আমি স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি, ট্যাপকো দিলে চলে আসছে সঞ্চার সাথী। ট্যাপকো সঞ্চার সাথীতে আপনি যখনই ওপেন করছেন, দেখুন এই ধরনের একটা পেজ চলে আসছে। এখানে একটা কথা আপনাকে বলি, ট্যাপকো কথার অর্থ হচ্ছে টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন। এর ফুল মিনিং দেখুন, এমন একটা সামনে ফ্রন্ট পেজ চলে আসলো। দেখুন প্রথমেই দেখাচ্ছে কতগুলো রিকোয়েস্ট এখনও অবধি গভর্নমেন্টের কাছে গেছে। এবার দেখুন 10 ডিজিট মোবাইল নম্বরটা দিতে বলছে। এখানে আপনি আপনার মোবাইল নম্বরটা দেবেন। আমি পুরো মোবাইল নম্বরটা দেখাতে পারছি না, জানেনি। মোবাইল নম্বরটা দেওয়ার পরে দেখুন একটা ক্যাপচার আছে, YVC, একটা নির্দিষ্ট ক্যাপচার আসবে, আপনারা জানেন। ওই ক্যাপচারটা যা আছে ওখানে টাইপ করবেন। ক্যাপচারটা টাইপ করার পর দেখুন পরপর আমি যেভাবে আছে, ছোট বড় দুরকম অক্ষর মিলে থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে সংখ্যা থাকতে পারে, যা থাকবে তাই টাইপ করে এই যে দেখুন সাবমিট করলাম, সাকসেসফুল হয়ে গেল। সাথে সাথে আপনার ওই মোবাইলে দেখুন একটা, যে নম্বরটা আপনি দিচ্ছেন সেই নম্বরে একটা ওটিপি চলে আসবে। আবার এই যে মেসেজ আসলো সেটাও দেখালাম। ওটিপিটা 4 ডিজিটের, এই যে ওটিপিটা আপনি 6 ডিজিট ওটিপিটা যেই দিলেন, এই যে দেখুন দুটো নম্বর আমার দেখাচ্ছে, একটা 85 আর একটা 389। 85 নম্বরটা আমার নিজের, কিন্তু 389 লাস্টে যেটা, এই নম্বরটা আমার না, অথচ আমার আধার দিয়ে এই নম্বরটা চলছে। তখন আপনি যদি আপনার সব ঠিকঠাক থাকে, মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইন ইয়োর নেম টু, দুটো আছে, আপনার যদি একটা থাকে, এক থাকবে। আপনার দুটো নম্বর নিজে ব্যবহার করলে ঠিক আছে, আমার এই দুটো ছিল না। তখন যেটা আমার, দেখুন আমার নম্বর নয়, আমি কি করলাম সেখানটায়, যেটা আমার নম্বর ছিল না, এই যে 89 নম্বরটা যেহেতু আমার নয়, এই নম্বরটা আমি কি দেখুন নট মাই নম্বর, ওইটা আমি ক্লিক করলাম। এই দেখুন নট মাই নম্বরে ক্লিক করলাম। এবার আমি রিপোর্ট মারবো। এই যে
আর ইউ শিওর, আমাকে নিশ্চিত করতে যে আমি শিওর হচ্ছি, তখন আমি কি করব, ওকে, এই যে ওকে করে দেখুন আমার রিকোয়েস্টটা কী করলো, জেনারেটেড হয়ে গেল, ক্লোজ করে দিন। এই যে রিকোয়েস্ট নম্বর, এই নম্বরটা নট মাই নাম্বার, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রেজিস্টার্ড হয়ে গেল, কিন্তু আমার অভিযোগটা জমা পড়ে গেল। এবং সাথে সাথে আপনাকে একটা মেসেজ দিয়ে দেবে, দেখুন, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং রিকোয়েস্ট অন সঞ্চার সাথী পোর্টাল ইয়োর, এই যে আপনাকে একটা কিন্তু মেসেজ দিয়ে দেবো, অর্থাৎ আপনার কাজটা সম্পন্ন হলো। আশা করি খুব সহজভাবে বুঝতে, কিচ্ছু নয়, আপনি জাস্ট গুগলে যে বা ক্রোমে যে ট্যাফকপ ডট লিখলেই বাকিটা চলে আসবে, সঞ্চার সাথী government.in বলে আপনি ক্লিক করুন, নিজের মোবাইল নম্বর দিন, ক্যাপচারটা দিলে ওটিপি আসবে, আপনি নিজে দেখবেন যে আপনার ওই আধারে আর কোনো নম্বর আছে কিনা। যদি দেখেন আর কোনো নম্বর নেই, তাহলে আপনার এবার আরেকটা এমন কোনো নম্বর আপনি দেখছেন যেটা আগে ব্যবহার করছেন কিন্তু এখন আর ব্যবহার করছেন, সেটাও আপনি নট রিকোয়ার্ড বলে রাখুন। দেখুন একটা অপশন আসবে নট রিকোয়ার্ড, অর্থাৎ সেটা আপনি এখন ব্যবহার করছেন, অর্থাৎ অন্য কেউ কিন্তু সেটা ব্যবহার করলে আপনার নামে কিন্তু সেই ফ্রডের দায়টা পড়বে, কারণ ডকুমেন্টস কার্ড আছে আপনার। খুব সেন্সিটিভ বিষয় কিন্তু, নট রিকোয়ার্ড বা ওই যে রিকোয়েস্ট করে আপনি কি করুন, সেটা ক্লোজ করে দিন নম্বরটা ইমিডিয়েট, দেরি না করে আজকেই এটা করুন, না হলে কিন্তু খুব সমস্যায় পড়ে যেতে পারেন। এইভাবে করে অনেককে কিন্তু পুলিশি তলব শুরু হয়েছে। আমার নামে কোনো জঙ্গি কার্যকলাপ চলছে আমার ডকুমেন্টসের সিম নিয়ে, ভেবেছেন হয়তো 10 বছর 5 বছর আগে আমি একটা সিম ব্যবহার করতাম, সেটা আমি আর ব্যবহার করছি না, আপনি ভেবেছেন ব্যবহার করি না মিটে গেছে, না, সেই ডকুমেন্টস দিয়ে কেউ তুলে নেয়নি তো সিমটা, ফ্রড কিন্তু এইভাবেই হচ্ছে। সতর্ক হন, দেখে রাখুন। আর কিছু সতর্কতা অবলম্বন করবেন, আধার কার্ড যেখানে সেখানে দেবেন না, মাস্ক আধার ব্যবহার করুন, মাস্ক আধার বদলে শুধু লাস্টের 4টে ডিজিট দেখা যাবে, বাকিগুলো ঢাকা থাকবে, এই ধরনের আধার কার্ড দোকান থেকে বললেই আপনি পেয়ে যাবেন। কেওয়াইসি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। রাস্তায় আমরা অনেক সময় ওই যে পোর্ট আসে আর সিম নিয়ে নিই সস্তা দামের, সেই সিমগুলো নেওয়ার সময় খুব সতর্ক থাকুন। পরিচিত না হলে যার তার কাছে ডকুমেন্টস দিয়ে এভাবে সিম নেবেন না, ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। আর কোনো রকম গণ্ডগোল দেখলে বারবার যেটা বলি 1930 নম্বরে ফোন করুন, অথবা নিকটবর্তী সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করুন। এটা কিন্তু খুব সেন্সিটিভ বিষয়, এই একটা সিম কার্ড আমাদের সব কিছু কিন্তু গণ্ডগোল করে দিতে পারে। তাই নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।